আজ আমার দিদার প্রথম শ্রাদ্ধবার্ষিকী। তো মামা বাড়িতে চলে এসেছি। এই যে আমার মামি, আমার মাসিরাও সব এসছে। সকালের জল খাওয়ার লুচি, তরকারি আর রসগোল্লা। এটা আমার মামার ছেলে, কি সুন্দর দেখতে দেখুন। ও এখন ইন্ডিয়ান অয়েলে চাকরি করছে। তো এই চাকরিটা নতুন এই 1 বছর হলো পেয়েছে। দিদা মারা যাওয়ার পরপরই চাকরিটা পেয়েছে। যাক, দিদা দাদুর একটা আশীর্বাদ তো আছেই, সেই জন্য এত বড় একটা চাকরি পেয়েছে মাত্র 23 বছর বয়সে। তো এই যে দেখুন, এখানে আমার মামা দিদার বাৎসরিক কাজটা করছেন। এখানে আমার মেজো মাসি আর আমার 5 নম্বর মাসি বসে আছেন। আর এখানে সব সাজিয়ে গুছিয়ে আমরা মামা সব সাজিয়ে গুছিয়ে বসে পড়েছেন কাজ করতে। এই যে আমার মামার মা আর মামার বাড়ির লোকেরাও সব এসছে। মার মামাতো বোন, মাস্তুতো বোন সবাই এসছে। সবাই এসে বেশ অনেক দিন বাদে সবাইয়ের সঙ্গে সবাই দেখা। এটাই তো হয় কোনো অনুষ্ঠান হলে, অনেক দিন বাদে সবার সঙ্গে সবার দেখা হয়। অনেক রকম স্মৃতি, অনেক রকম ভালোবাসা এইসবে জড়িয়ে থাকে। কত ছোটোবেলার পাওয়া না পাওয়ার এইসবের হিসেবেও জড়িয়ে থাকে। তো সবাই এসেছে যখন মায়ের মামার বাড়ির সবাই এসছে। আর আমার দিদা যদি বেঁচে থাকতো খুব খুশি হতো সবাইকে দেখলে। আমার দিদা ভীষণ বাপের বাড়ির লোকদের দেখলে ভীষণ খুশি হন। বাপের বাড়ির লোকদের দেখলে কেই না খুশি হন। তো এখানে আমরা সবাই বসে গেছে খেতে। তো খাবারে হয়েছিল দেখুন ভাত, খুব সরু সরু লম্বা চালের ভাত, শুক্তো, আর তার সঙ্গে হয়েছিল পটলের পুর দেওয়া একটা আইটেম হয়েছিল, দারুণ হয়েছে খেতে এটা। আর হয়েছে ছানার ডালনা হয়েছে। ছানার ডালটাও খুব অসম্ভব ভালো হয়েছিল। তারপর চাটনি, পাঁপড়, আলু ভাজা, এগুলো তো ছিলই। তার সঙ্গে রসগোল্লা আর একটা সন্দেশ। এটা যদিও বা আমি খাইনি, আমি পাশে আমার মাসি বসেছিল তার পার থেকে তো আপনাদের দেখিয়ে দিয়েছি। তারপরে এই দিদার মামার কাজ হতে হতে অনেকটাই দেরি লেগে গেছে, কারণ এটা বাৎসরিক কাজ, পুরো বছরের কাজটা ওঠাবে। তো এইভাবে এই দিনটা কাটলো। আজ ভালো লাগলে লাইক